হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আবার একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। তো আজকে সারাদিন বাড়িতে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই টাইপের ভিডিও আমি অনেক দিন পর দিচ্ছি, নানান রকম ব্যস্ততা, বাড়ির পুজো সমস্ত কিছু কাটিয়ে আজকে ভাবলাম না একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো সেটাই শেয়ার করছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফ্রেশ হচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে মুখে একটু ক্রিম মাখলাম। তার কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো তাই মুখে যদি সকাল সকাল ক্রিম না মাখি খুব মুখটা টানতে থাকে, সেই কারণেই। তো অনেক দিন বাদে আজকে বাড়িতে সময় কাটাবো, রবিবার। এত কাজের চাপ ছিল, আমি রবিবার দিনটাও বাড়িতে সময় কাটাতে পারতাম না। তো অনেক দিন বাদে আজকে বাড়িতে সময় কাটাবো। সেই সময়গুলো কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে মাঝখানের ভিডিও নেওয়া হয়নি, আমি আবার একটু ম্যাগি বানিয়ে আনলাম, তো সেটা খেয়ে নিলাম। তো আজকে আমি সারাদিন করব আমার এই ছোট্ট বাগানটা। আমার গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে, ঠান্ডার দিনে যদিও বা আমি গাছগুলো লাগিয়েছিলাম, তো সব নষ্ট হয়ে গেছে। এখন মাটিগুলোও খুব শক্ত হয়ে গেছে, এখন মাটিগুলোকে একটু ঠিকঠাক করব, করে একটু গাছ কিনতে যাব। বাবাকেই তো বলছিলাম গাছ কিনে আনার কথা, বাবাই আনে বেশিরভাগ গাছ। আমিও আনি, নার্সারিতে যদি যাওয়ার সময় হয় তাহলে আমি আনি ফুল গাছটা, আর বাকি গাছ বেশিরভাগই বাবা আনে। তো আজকে বাবা যায়নি, আমি বাবাকে অনেকবার বললাম, বাবা বলে তুই যা। তো আমি বললাম দাঁড়াও পরে যাই, আগে মাটিগুলো ঠিক করে নিই। জানো তো আমার বাবাই গাছ লাগায়, আমি গাছ লাগাই না। আমি বাবাকে সব হাতে হাতে করে দিই, কিন্তু গাছ আমার বাবাই লাগায়। আমার বাবার হাতে গাছ খুব সুন্দর হয়, তো সেই কারণেই বাবাই গাছ লাগায়। তো আগের বছর যা যা গাছ লাগিয়েছিলাম সব তো সিজনের, যেহেতু এগুলো সিজনের ফুল গাছ, ঠান্ডার দিনের, তো সব উঠিয়ে ফেললাম এগুলো। আবার নতুন করে গাছ আনবো, গাছ লাগাবো। সারাটা দিন বাবা আর আমি মিলে এগুলাই করলাম গাছের পেছনে। বাবা আর আমি বলা ভুল, আমার দুই বোনও মিলেও করছে। তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো আর গাছ ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো মোটামুটি এদিকে কাজ হালকা সেরে, পুরোটা কমপ্লিট হয়নি। তো আমি আর বুনু, ওখানে রাস্তার থেকে ছোট বুনু ছিল দোকানে, তো ওকে বললাম চল। তো আমরা বাজারে যাচ্ছি গাছ কিনতে। তো দেখো এখানে বেশি গাছের ভ্যারাইটি নাই, যেহেতু মিনি মার্কেট আমাদের বাড়ির সামনেই একটা বাজার থেকে নিতে আসছি। তো যে কটা ছিল সে কটাই নিলাম। পরে আমি নেক্সট সানডে তো ছুটি থাকবে আমার, তো আমি নার্সারি থেকে আমি গাছ আনবো। নার্সারিতে প্রচুর গাছের ভ্যারাইটি থাকে, ফুল গাছ বলো, নানা রকম গাছের আনা যায়। তো আজকে আমি বেগুন গাছ নিয়েছি, তো বাড়িতে গেলে আমি তোমাদেরকে সব গাছ দেখাবো। আর এই সমস্ত মার্কেটে না গাছের দামও প্রচুর থাকে, তো সেই জন্য খুব একটা বেশি নেওয়া হলো না। যদি নার্সারিতে যেতাম, যে টাকা দিয়ে এই গাছগুলো কিনছি, নার্সারিতে অনেকটা গাছ কেনা যেত, অনেকগুলো গাছ কেনা যেত। তো যাই হোক, আমিও দাদুর সাথে একটু বার্গেনিং করে
অনেকগুলা গাছই দাদু আমাকে দিয়েছে, কিছু কিছু গাছ তো আমাকে ফ্রিতেও দাদু দিয়েছে। এদিকে আমি দাদুকে বলছিলাম তোমার কাছে গাছের দাম প্রচুর। তো দেখো লাস্টে অ্যালোভেরা গাছটা দাদু আমাকে ফ্রিতে দিয়েছে, দাদু বলে যা তুই নিয়ে যা গাছগুলো। তো এখন গাছ নিয়ে আমি আর বুনু যাচ্ছি বাড়ির থেকে, আমি আর দুই বুনু মিলে যাচ্ছি বাড়িতে, গিয়ে গাছগুলো লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কি গাছ আনছি, দুটো ক্যালেন্ডুলা ফুলের গাছ, একটা চন্দ্রমল্লিকা, একটা কি বললো দাদুটা জবা ফুল হবে, কিন্তু আমার মনে হয় যে গাছটা আমি বের করছি সেই গাছটা। তোমরা যদি কেউ জানো এটা কি গাছ অবশ্যই আমাকে জানাবে। দাদুটা বললো জবা ফুল গাছ, কিন্তু আমি না জবা ফুলের পাতাগুলো এরকম কোনোদিনও দেখিনি, জানি না ঠিক হতেও পারে, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। তো একটা চন্দ্রমল্লিকা আর একটা কাঁচা লঙ্কা গাছ আর বাকি সব বেগুন গাছ আনছি। তো আমি সব রেডি করে দেবো, তারপরে বাবা একটা একটা করে সব লাগিয়ে ফেলবে। আগের বছর আমি অনেক গাছ আনছিলাম, চন্দ্রমল্লিকা প্রায় 4-5 রকমের আনছিলাম, এই কালারটা, সাদা, হলুদ, একটা পিঙ্ক পিঙ্ক টাইপের। আবার আনবো, যদিও আজকে শুভময় নাই, ও থাকলে আমি নার্সারিতেই যেতাম, অনেকটা দূর আমার বাড়ির থেকে নার্সারিতে গেলাম না। বাবাকে বললাম চলো যাই, বাবাও বললো যাবে না। তো যাই হোক, নেক্সট সানডে যাব। তো এদিকে আমি মাটিগুলো সব ঠিক করছিলাম, আর আমি বুনুকে বললাম তুই যা ওই পাশে গিয়ে একটু টবগুলো পরিষ্কার করে দে। ছোট বুনু ও সেই মতনই কাজ করছিল। তো দেখো গাছগুলো মোটামুটি লাগানো কমপ্লিট। ও আর তো বলাই হয়নি, আমি গাঁদা ফুল গাছেরও 3-4টা চারা আনছিলাম। জানো তো আমাদের এখানে পূজা দেওয়ার ফুলের খুব অভাব, এই বাড়িতে যদি গাঁদা ফুল গাছ থাকে 2-1টা করে নিয়ে নিয়ে ঠাকুরকে দেওয়া যায়, নাহলে এমন দিন আসে ঠাকুরকে ফুলই পাওয়া যায় না ঠাকুরকে দেওয়ার জন্য। তো আমাদের গাছ টাছ সব লাগানো কমপ্লিট। এখন আমাদের এই উপরের ব্যালকনির জায়গাটা একটু পরিষ্কার করব, কেন কি প্রচণ্ড পরিমাণে মাটি মাটি হয়ে গেছে। এরকম যদি থাকে মা খুব বকা দিবে। তো বাবা বলতেছে চল তুই আর আমি মিলে তাড়াতাড়ি করে ফেলি, সাথে আমার ছোট বোনও। তো ভালো মতো ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো সমস্ত জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন দেখো এই যে আমার গাছগুলো রেডি হয়ে গেছে, আমি একটা একটা করে
ওপরে রেখে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আরও গাছ যেদিন আনবো আর নার্সারিতে যাব অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিও করছি, আমার ছোটো বোনও বলছে বড়দি ভাই আমাকেও একটু দেখাও, এত কাজ করলাম সারাদিন। আমি বললাম আয়। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।